আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে খুব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে রেসিপি টক লাউ। এই টক লাউ রান্না করার জন্য প্রথমে আমি এখানে এই যে দেখেন ছোট চিংড়ি নিয়ে নিছি 250 গ্রাম, একেবারে কেটে ধুয়ে পরিষ্কার করে নিছি। এখন এখানে প্রথমে দিয়ে দিব একটা পেঁয়াজ কুচি, এখন দিব হাফ চামচ মরিচের গুঁড়া। আর লাউ রান্নাতে আমি একেবারে মশলাটা কম ব্যবহার করি। এখন দিব হাফ চামচ হলুদ গুঁড়া, হাফ চামচ দিব ধনে গুঁড়া, এখানে জিরা গুঁড়া আর যাবে না দিয়ে। এখন দিব স্বাদ মতো লবণ, আর দিব হাফ চামচ আদা রসুন পেস্ট। এই পর্যায়ে সামান্য একটু পানি দিয়ে দিলাম। এখন ঢাকনাটা দিয়ে চুলাটা জ্বালাই দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। টক লাউ রান্না করার জন্য মিডিয়াম সাইজের একটা লাউ কেটে ধুয়ে পরিষ্কার করে নিছি। আর এইদিকে আমার চিংড়ি মাছটা আর মশলাগুলা কষানো হয়ে গেছে। এখন এই পর্যায়ে আমি লাউটা দিয়ে দিব। এই লাউটাকে আমি এই মশলার সাথে একটু মিশাই দিব। তো আজকের এই টক লাউ রান্না করা যদি আপনাদের একটু পছন্দ হয় তাহলে এই শীতের মৌসুমে অবশ্যই টক লাউটা রান্না করে খাবেন আর সবার সাথে শেয়ার করবেন যে আজকের এই টক লাউটা কেমন হয়। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন প্লিজ, আমার পাশেই থাকবেন। এখন আমি ঢাকনাটা দিয়ে দিব। চলেন আমার প্রিয় ভাই বোনেরা, টক লাউ রান্না করার জন্য টক তো যে কোনো একটা কিছু দিতে হবে, তাই না? চলেন আমার বাগান থেকে তুলে নিয়ে আসি। দেখেন আমার প্রিয় ভাই বোনেরা, টক লাউ রান্না করার জন্য আমি আমার ছোট্ট জানালা বাগান থেকে নিয়ে নিব চুকুর বা চুকাই বা মেস্তা বা রোজেলা। এই যে দেখেন মাশাআল্লাহ আমার আরো আছে, প্রত্যেক জানালাতেই আমি লাগানো আছে। এই যে এইভাবে আমি সবগুলি উঠায়া তারপর আবার রান্নায় চলে যাব। এই যে দেখেন মাশাআল্লাহ লাউটা অলমোস্ট সিদ্ধ হয়ে গেছে। এখন এই পর্যায়ে প্রথমে দিব আমি 1 চামচ চিনি। লাউয়ের মধ্যে চিনি না দিলে কিন্তু ভালো লাগে না। আর যেই লাউটা মিষ্টি হয় সেটাতে দিতে হয় না, এখানকার লাউ মিষ্টি হয় না তেমন একটা। এই যে এখন এই পর্যায়ে দিয়ে দিব আমি একটা রসুনের হাফ কুচানো, এই যে বা কুচি করা। আর এই পর্যায়ে দিব এখন এই যে চুকাই টকের জন্য। আর এই লাউ কিন্তু অনেকেই বড়ই দিয়েও টক রান্না করে খেয়ে থাকে, লাউয়ের টক। এখন আবার আমি ঢাকনাটা দিয়ে দিব। এই যে দেখেন মাশাআল্লাহ অলমোস্ট আমার লাউ রান্না হয়ে গেল। এই যে চুকুরটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এটা সাইডে রেখে বাগারটা রেডি করে নিব। একটা কড়াই বসাই দিছি, এখন এখানে দিয়ে দিব 2 চামচের মতো তেল আর দিব একটা রসুন কুচানো। এই যে এখন বাগারটা দিয়ে দিলাম। এই বাগারের রসুনটা একটু মিশাই দিন। মাশাআল্লাহ এত সুন্দর ফ্লেভার আসতেছে, গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে। পর্যায়ে দিব আমি 4-5টা কাঁচামরিচ আর দিব 1 আটি ধনেপাতার হাফ। আর এই লাউ যখন রান্না করবেন টক লাউটা তখন এই ধনেপাতাটা বেশি করে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে টেস্টটা দ্বিগুণের চেয়েও বেশি হবে। এই যে দেখেন মাশাআল্লাহ হয়ে গেল আজকে আমার টক লাউ রান্না করা। এখন খেতে বসে যাব, চলেন আমার সাথে আপনারাও। এই যে দেখেন মাশাআল্লাহ গরম গরম ধোয়া ওঠা টক লাউ। এই যে ভাত নিয়ে নিলাম, এখন খাবো। দেখেন এই রকম টক লাউ থাকলে আর কি লাগবে? আজকে তো আমার কিছুই লাগবে না। তো আমার প্রিয় ভাই বোনেরা, কার কার এইরকম টক লাউ পছন্দ আর এইভাবে কম মশলায় রান্না করেন অবশ্যই আমাকে জানাবেন। এই যে তো যাই হোক, আজকে তো আমার টক লাউ রান্না করা শেষ হয়ে গেল। আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব, কারণ কথা বলে তো খাওয়া যাবে না, এই জন্য বিদায় নিয়ে নিলাম। আবার নতুন কোনো রেসিপি নিয়ে আসবো। আল্লাহ হাফেজ।